ইকরামা সব কাজ ভালো করছে, একদিন বউয়ের কথা শুনিয়া আমার সাথে একটা খারাপ আচরণ করেছে। এ নাগরপুর এলাকার যুবক, ইকরামা একজন সাহাবা হয়ে মৃত্যুর সময় যদি কালেমা তার জবান থেকে বন্ধ হয়ে যায়, এ যুবক ভাই খেয়াল করে শুনবা, তাইলে তোমার আমার অবস্থা কি হবে। নবী আমার ডাক দিয়ে বলে, ও ইকরামার আম্মা জান, আপনার সন্তান ইকরামার জবান থেকে যদি এখন কালেমা না আসে, এই ইকরামা জান্নাতে যাইতে পারবে না, আপনি তাড়াতাড়ি মাফ করিয়া দেন। মা জননী এতটা কষ্ট পেয়েছে, মা বলে আমি তাকে কোনোদিন মাফ করব না। নবী আমার ডাক দিয়া বলে, এ সাহাবা ইকরাম, কতগুলো আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে ইকরামাকে তাড়াতাড়ি জ্বালায়া দেও। ইকরামার মা ডাক দিয়া বলে, নবী আমার এই সন্তানকে আমি পেটে ধারণ করেছি গো নবী, আমার সন্তানকে আমার সামনে আগুনে জ্বালাইবেন না। বলে কেন? এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। আমার নবী মায়ার সুরে ডাক দিয়ে বলেন, ও ইকরামার আম্মা, দুনিয়ার সাধারণ আগুনে জ্বলবে, এইটা যদি তুমি সহ্য করতে না পারো, মৃত্যুর পরে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এইটা তুমি কিভাবে সহ্য করবা? সঙ্গে সঙ্গে ইকরামার মা বুঝিয়া গেছে। ইকরামার মা ডাক দিয়া বলে, নবী আমার, আমি কথা দিলাম আমার সন্তানের সব অন্যায় আমি মাফ করে দিলাম। এ নাগরপুরের আম্মা জান, এ এলাকার যুবক ভাই, তোমাদের আব্বাজান যারা আছে, আব্বাজান এবং আম্মাজান উভয়কে আমি আজকে বলে যাই, এ আব্বাজান, এ আম্মাজান, আপনার সন্তান না বুঝিয়া কত কষ্ট দিয়েছে আপনাকে, একটা কষ্ট মনের মধ্যে ধরে রাখবেন না। আজকের পর থেকে সন্তানকে মাফ করে দিবেন। আর সন্তান, তোমাকেও বলিয়া যাই, তুমি আজকের পর থেকে তোমার মা বাবার পাও ধরিয়া মাফ চাইবা। মা বাবার পা ধরলে সম্মান বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? এই জন্য মায়ের পাও ধরলে কোনো ক্ষতি আসেনি। শাশুড়ির পায়ে ধরে মাফ চায়, শাশুড়ির পায়ে যে সালাম করে, আছে না নাই? বেকুব জানি কোথাকার নাদান, শ্বশুর শাশুড়ির গোলাম হয়ে গেছে। যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো, সেই মা বাবাকে ঠিক মতো মাস শেষে টাকাও দেয় না, ঠিক কিনা? আছে না নাই? খবরদার এলাকার যুবক, আমার শিশু নবী, যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে মা আমেনার গর্ভ থেকে আসছে, খেয়াল করে শুনবি আমার নবী কি সবকটা দিয়ে গেছে। আমার নবীজি যেই দিন আসবে, কয়েকদিন আগেই তার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। শিশু নবী যখন একটু বড় হয়, মোটামুটি বুঝের মতো 6-7 বছর বয়স যখন হয়েছে, শিশু নবী একদিন ডাক দিয়া তার মাকে বলতেছে, মা, আমার আব্বাজান কোথায়? আব্বাজানকে যে দেখি না, আব্বা কই? কি বড় হইলে সন্তান আব্বারে খোঁজে কি খোঁজে না? খোঁজেনি? আমার একটা সন্তান মাত্র 3.5 মাস, এখন যে কেমন করে, আমি আজকে আসার সময় দিয়ে থুই আইতে মনছে না। এতটা মায়া মোহাব্বত, এটা বোঝানো যাবে না। যারা বিয়া করছে, সন্তান হয় নাই, সন্তান হইলে বুঝবা তোমার মা বাবা তোমার লেগা কতটুকু কষ্ট করছে। নবী আমার একদিন রাস্তার পারে বসে বসে মায়ার সুরে কান্না করতেছে, আর মা আমিনা দৌড়ায় আসছে। শিশু নবীকে ডাক দেয়া বলে, তুমি কেন কান্না করতেছো বাবা? বলে, মা, খেলাধুলার মাঠ থেকে সমস্ত বাচ্চাদেরকে তার আব্বা আইসা আগায়া নিয়ে গেছে, কিন্তু আমার আব্বা কই? আমার আব্বারে তো আমি দেখি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আর সামনে কোনো কথা মা আমেনা বাড়ায় নাই। মা আমেনা শিশু নবীকে নিয়ে তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে চলিয়া গেছে। গিয়ে বলে, ও মুহাম্মাদের দাদা, তোমার নাতি তার বাবারে দেখতে চায়, কি বলবা তাড়াতাড়ি বলো। দাদা আব্দুল মুত্তালিব একটা ঘোড়া আইনা রেডি করে দিছে, আর উম্মে আইমান খাদেমাকে আইনা বলে, এই খাদেমা ঘোড়া নিয়া ঘোড়ার পিঠে আমার নাতিকে উঠায়া তার বাবার কবরটা যায় দেখেন, ওই জায়গায় তার বাবা ঘুমায়া রইছে। মা আমেনা, উম্মে আইমান আর আমার নবী
ওই ঘোড়ার পিঠে উঠে আস্তে আস্তে রওনা হয়ে গেছে। কবরের কাছে যাইয়া যখন কাছাকাছি গেছে, আম্মা জান বলে, ওই যে দেখো ওই মাটির নিচে তোমার আব্বা ঘুমায়। আমার নবী কথাটা শুনিয়া এমন একটা চিৎকার দিছে রে ভাই, একটা চিৎকার মেরে নবী কবরের উপরে গিয়ে শুয়ে পড়ছে আর ডেকে ডেকে বলে, আব্বা জান কতদিন হয়ে গেল তোমাকে আমি দেখি নাই, আমি দুনিয়ায় আসার আগেই তুমি আমাকে রেখে চলে গেছো। ও আব্বা জান এমন কি অন্যায় করেছি আমি, কেন তোমার আদর থেকে আমারে বঞ্চিত করলা? আম্মা জান সঙ্গে সঙ্গে শিশু নবীকে তাড়াতাড়ি উঠে নিয়ে আসছে, কারণ যেইভাবে কান্না শুরু করেছে কি যেন হয়ে যায়। নবীকে নিয়ে আইসা তাড়াতাড়ি রওনা করেছে, ঘোড়ায় করে রওনা করে বাড়িতে রওনা হয়ে গেছে। এ নাগরপুরের যুবক, এ এলাকার যুবতী মা বোনেরা খেয়াল করে শুনবেন, আমার ওই আম্মা জান যখন আসতেছে, আসার পথে অর্ধেক পথ যখন আসছে, আসিয়া হঠাৎ করে মা আমেনার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ দাঁড়াও, আমার পেটের মধ্যে কিসের যেন ব্যথা শুরু হয়ে গেছে, আমার মনে হয় এটা মরণের ব্যথা শুরু হয়ে গেছে, আমি দুনিয়ায় থাকতে পারবো না। নবী আমার মাত্র 6 থেকে 7 বছর, বাবাকে দেখতে পারে নাই, মার আদর কেবলমাত্র শুরু হয়েছে, এর মধ্যেই মায়ের মরণের আওয়াজ। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার আম্মা জান বুঝতে পারি নাই আপনিও কি দুনিয়ার থেকে চলিয়া যাইবেন। মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ রে, আমারে আল্লাহ আর মনে হয় থাকতে দিব না, পেটের ভিতরে মরণ ব্যথা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী এবার কান্না করে আর বলে, মালিক ও দয়ার আল্লাহ, তুমি আমারে কেমন কইরা পাঠাইলা, জন্মের আগে আমার বাবাকে নিয়ে গেলা, জন্মের 6 থেকে 7 বছর পরে আমার মা জননীকেও নিয়ে গেলা, মায়ের আদর পাই নাই, বাবার আদরও পাই নাই, দুনিয়ার জমিনে আমার ভাগ্যটা তুমি কেমন করে বানাইছো। আমার জানার বড় বিষয়, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে সান্ত্বনা দিয়া বলে, নবী আমার আপনি টেনশন করিয়েন না, আমি আপনাকে এই দুনিয়ার জমিনে শুধু নবী বানাইব না, আপনাকে সমস্ত নবীদের নবী বানাই দিব। আল্লাহু আকবার। বাবা আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবীরা আসছে, সমস্ত নবীদের নবী হইবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাঝখানে একটা কথা বলে দেই, নাস্তিক বেঈমানরা আমাদের ইতিহাস নিয়ে ঘাইটা ওরা কিন্তু চায় ইসলামকে ইতিহাস থেকে মুছে দিতে, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইসলামের ইতিহাস যদি আপনি ভুলে যান তাইলে ইসলাম আপনার সামনে ধ্বংস করতে সহজ, আর যদি ইসলামী ইতিহাস আপনি মনে রাখেন তাইলে আপনার সংখ্যায় কম হইলেও ইমানি শক্তিটা, ইতিহাস মনে থাকলে ইমানি শক্তি থাকবে ডাবল। কিভাবে একটু বুঝাই। বদরের যুদ্ধের কথা মনে আসেনি? এই ওয়াজ শুনছেন না সবাই? বদরের যুদ্ধের সময় মুসলমানের সংখ্যা ছিল কয়জন? 313। 300। অপরদিকে বেঈমান কাফের ছিল হাজারেরও বেশি, সশস্ত্র বাহিনী, ঘোড়া তরবারি, কোনো কিছুর অভাব নাই, আর মুসলমান মাত্র 70টার মতন, অল্প একেবারে, আর সংখ্যায় 313। ওই যুদ্ধের ময়দানে মুসলমানের বিজয় হয়েছে কি হয় নাই? এই এখান থেকে ইতিহাস, আমি ইতিহাসটা এই জন্য বলতেছি, ইতিহাস মনে রাখতে হবে। সারা পৃথিবীর মধ্যে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের সংখ্যা মুসলমানের তুলনায় ডাবলেরও বেশি, প্রায় 600 থেকে 700 কোটি মানুষ আছে গোটা পৃথিবীর মধ্যে, এর মধ্যে মুসলমান মাত্র 2 থেকে 2.5 কোটি, বাকি ওই নাস্তিকের বাচ্চারা। তাইলে সংখ্যায় ওরা বেশি না? কিন্তু সংখ্যায় বেশি হইলে হবে কি, ওদের ওই ইতিহাস জানা আছে। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা মাত্র 313, হাজারের বেশি ছিলাম। ওরা বলতেছে আমরা, মানে ওরা খ্রিস্টানরা, আমরা বেশি ছিলাম, কিন্তু মুসলমানের লগে পারি নাই, তাকে ইমানের পাওয়ারের কারণে। আল্লাহু আকবার। ওই ইতিহাস আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই?
আমরা আজকে গোটা পৃথিবীর বেঈমান আর নাস্তিকদের অন্তরের মাঝে এই ভয় পয়দা করে দিতে চাই। আমাদের সারা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা যদিও ওই বেঈমানদের তুলনায় কম, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম ছিল, বেঈমানের সংখ্যা বেশি ছিল। যেভাবে ইমানি শক্তি দিয়া তারা জয়কে ডেকে আনছে, আজকেও মুসলমান আমরা আমাদের সংখ্যায় কম হলেও আমাদের ইমানি পাওয়ার দিয়ে বেঈমানের হাত থেকে কালেমার পতাকা আমাদের জমিনে উড়েই ছাড়বো। ঠিক কিনা জোরে বলো নারায়ে তাকবীর। এতে কোনো সন্দেহ আছে? শর্ত কি? ইতিহাস মনে রাখতে হবে। কিসের ইতিহাস? ইসলামের ইতিহাস। আমি আজকে আপনাদেরকে একটা ইতিহাস শোনাবো যেটা আপনারা সচরাচর শোনেন নাই। আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কয়জন নবী, কার পরে কে আসছে, কার বাবাকে এইভাবে গোটা ইতিহাস মনে রাখার দরকার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আজকে 3 পূর্বপুরুষের কথা বললে তোমার ঘুম হারাম হয়ে যায়। তোমার দাদার বাপের তালর নাম কি কওদি? কই তারবো কেউ? দাদার বাপের তালর দাদার নাম কি কই তারবো কেউ? 3-4টা পূর্বপুরুষের উপরের নামটা কইলাম, পারবো নি? কিন্তু ইসলামের ইতিহাস বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত ইতিহাস মনে রাখার দরকার আছে না নাই? আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একবারে আমাদের নবী পর্যন্ত ইতিহাসটা মুখস্থ করার মতন তৌফিক এই গুনাহগারকে আল্লাহ দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ইতিহাসটা শুনবেন, সবাই শুনবেন। এখন লাস্টে এটা মনে করে দিন, লাস্টে শোনাবো, সময় লাগবে 1.5 মিনিট। কয় মিনিট? একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আল্লাহ বলার তৌফিক দান করে সর্বশেষ তাকবীর দিয়া সবাইকে দাঁড়া যাইতে হবে। যখন নবীর নামটা বলবো তার মানে শেষ। নবীর নাম বলে কি? নবী সবার শেষে আসছে। নবীর নাম যখন বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন আল্লাহু আকবার বলে কি করবেন? সবাই দাঁড়া যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লাস্টে থুয়ে দিলাম, মনে রেখেন। আমার মায়ের নবী এবার ডাক দিয়ে বলে, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। দুনিয়ার জমিনে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। মনে আছে নি কথাটা? এ মুসলমান যুবক, মা বাবার খেদমত যদি সুন্দর মতন কেউ করতে পারে তাহলে দুনিয়ায় থেকে সে দেখবে তার জান্নাতটা কোন জায়গায় কার সাথে। এইটাও আল্লাহ তাকে স্বপ্ন যোগে, আবার কাউকে সরাসরি আল্লাহ দেখায় দেয়। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, দুনিয়ার জমিনে একজন পয়গম্বর এসেছিলেন, তার নাম হলো মুসা পয়গম্বর। অনেক জালালি তবিয়ত ছিল, জিদ ছিল মারাত্মক, জালালি তবিয়তের। মনে নাই থাপ্পড় দিয়ে একটা মারিয়া ফেলাইছে? মনে আছে নি? এক থাপ্পড় দিছে, ওইটা শেষ। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ আছে। হুজুরদেরকে যদিও দাও চিকন চাকন ডাইল আর আলু ভর্তা খায়া বড় হয়েছে, এই হুজুরদের হাতের মধ্যে আল্লাহ একটা অত্যাধিক নবীওয়ালা একটা পাওয়ার দান করছে। তুই রাইফেল দিয়া যেইটা করবি, বোমা দিয়া যেইটা করবি, লাঠি দিয়া যেইটা করবি, হুজুর যদি একবার আল্লাহু আকবার ইমানি শক্তি নিয়ে দাঁড়ায়া একটা থাপ্পড় মাইরা দেয়, তোর মতন নাস্তিক 100টা থাকলে তুই মুহূর্তের মধ্যে উড়িয়া যাবি। ঠিক কিনা বলো? এই পাওয়ার দিয়েছেন কে? কথা বলে না, কে দিছে? মুসা পয়গম্বর দুনিয়ার জমিনে যখন আসলেন, মুসা পয়গম্বর আসার পর দুনিয়ার জমিনে সুন্দরভাবে দিন যখন কায়েম করা শুরু করে দিলেন, মুসা নবী এবার একদিন আল্লাহর সাথে কথা কয় আর বলে, আল্লাহ আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাই। বলো কি জানতে চাও? আল্লাহ আমার সাথে জান্নাতি কে হবে এইটা একটু আপনি জানিয়ে দেন। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার সঙ্গে জান্নাতি হবে একজন কসাই, অমুক গ্রামে থাকে, সে গোশত বিক্রি করে, কসাই হবে তোমার জান্নাতের সাথী। মুসা নবী অবাক হয়ে গেছে, একজন কসাই হবে, আমি নবীর সাথী? হায় হায়, কয় কি? অথচ আমাদের নবীর বেলায় মুসা নবী শুনছে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীজি বলছেন যে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে, স্পেশাল বন্ধু জান্নাতের মাঝে। আমি নবীর একজন স্পেশাল বন্ধু থাকবে রফিকি উসমান, আমার সাথী বন্ধু থাকবে 1 নম্বর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তা কত বড় সাহাবা, ঠিক আছে, কিন্তু একজন নবী মুসা নবী, তার সাথে জান্নাতি হবে একজন কসাই, এটা কেমন? তারা কথা বলেন না মনে হয়। এই জন্য মুসা নবী একটু আল্লাহর সাথে হাসি তামাশা করে বলতেছে, আল্লাহ এটা কেমন তারা কথা? তাইলে ওই কসাই কি আমল করে আজকে আমার দেহার আছে, ওর দেখে নিমু, বুঝে আমার লাগে জান্নাত থাকবো, ওর তো কোনো না কোনো পার্সোনাল আমল আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, মুসা রে তাড়াতাড়ি যাও,
যেয়ে দেখবা কসাই গরুর গোশত বিক্রি করে। কসাইয়ের খোঁজ নিয়ে তাড়াতাড়ি মূসা নবী ওই জায়গায় চলিয়া গেছে। মূসা নবী যাইয়া ওই কসাইয়ের পাশে যাইয়া দাঁড়াইয়া রইছে, কোনো তার পরিচয় দেয় না। আর কসাইও মূসা নবীকে ওইভাবে চিনে না, কারণ দেখবেন গ্রাম্য মানুষ বড় বড় হুজুরদেরকে নাম শুনলে কিন্তু চিনে না, নাম শুনে চিনে কিন্তু এমনি চিনে না, দেখলে এরকম আছে না নাই? মূসা নবী পাশে আইসা দাঁড়ায় আছে কিন্তু চিনে না। এবার মূসা নবী দেখতেছে গোশতের প্রথম টুকরাটা ঝুপড়ির মধ্যে রাখছে বিক্রির জন্য। অনেকে চাইছে, অনেক টাকা দিয়া বাড়ায় বলছে প্রথম গোশতের টুকরাটা আমাকে দাও। বলে না, ওইটা দেওয়া যাবে না। বলে কেন? বলাও যাবে না, এইটা পার্সোনালি ইবাদত, কাউকে দেখানোর জন্য এটা করি না। ওই জায়গায় রাইখা দিছে। মূসা নবী সব দেখেনি, কথা কয় না, হ্যাঁ দেখেনি, দাঁড়ায় দাঁড়ায়। হ্যাঁ, মূসা নবী কতক্ষণ পরে ওনার যখন বিক্রি শেষ, ডাক দিয়া বলে ও কসাই ভাই, তোমার সাথে আমাকে একটু মেহমান বানাইবানি। কয় ঠিক আছে, আসেন মেহমান বানাই আপনাকে, সমস্যা নেই। মেহমান বানাইয়া বাসায় নিয়ে গেছে। মূসা নবীকে বারান্দায় বসায় রাইখা ওই কসাই ভিতরে চলিয়া গেছে। অনেকক্ষণ পরে আসছে। মূসা নবী ডাক দিয়া কয় মেহমান রাইখা বুঝি এত দেরি করে মানুষে? হাই, এতক্ষণ কি করছো তুমি? এখন ডাক দিয়া বলে আমার ঘরের মাঝে আমার বৃদ্ধ মা, এই মা জননীকে আমার আল্লাহ পাক এমন বুড়া বানাইছে, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। আমার মায়ের গায়ে কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলো আছে। আমার মা এখন আর লড়াচড়া করতে পারে না। আমার মা জননী নিজে খাইতে পারে না। আমার মা এখন আর গোসল করতে পারে না। আমার মায়ের গোসল আমি নিজে করাই দিই, আমার মায়ের খাওয়া দাওয়া আমি করাই, আমার মা যতগুলো যা করে সব আমি পরিষ্কার করি, আমার মায়ের খিদমত আমি পুরাপুরি করা শুরু করছি। মূসা নবী বুঝে গেছে আমার সাথী সঙ্গী হওয়ার কারণ কি। ডাক দিয়া বলে রে কসাই, বলো তোমার জীবনে কোনো চাওয়া পাওয়া আসেনি? ডাক দিয়া বলে ও আমার তো একটা চাওয়া পাওয়া আছে। দুনিয়ার জমিনে থাইকা আমি পয়গম্বর মূসাকে সচক্ষে দেখতে চাই, এইটা আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছিলাম। এবার মূসা নবী ডাক দিয়া বলে এ কসাই ভাই, তোমার দোয়াটা আল্লাহ এমনভাবে কবুল করেছে, তোমাকে যাইতে হয় নাই, আমি মূসাকে আল্লাহ তোমার সামনে নিয়ে আসছে। চিল্লাবেন আল্লাহু আকবার।